না বাপের আমি কিছু লুকাম না, কারণ আমার জীবনটাকে সে এরকম করে আশাত লাগতো দেখাই বড় হয়েছে যে আমি কি সত্যি তোমার ঘরে হয়েছিলাম, কি পাপ করেছিলাম। হ্যাঁ, আমি যদি কোনো দোষ করে থাকি তো আমার লবণ খাওয়া মেরে লেতা, অত কষ্ট না দিয়া। তবে আল্লাহ কয়ে রাখছি যে আল্লাহ তো তুমি আমার এই দুনিয়া দেখাও না, তা তুমি আমার পড়াকারে দেখাই, মানে মানুষ চাই আমি বাপ মানে খুঁজা পাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের সর্বাবস্থায় মঙ্গল করুন, আমাদের সবাইকে অনেক ভালো রাখুন, এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। এবং আরেকটি বিষয় বলে রাখি, আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে apanthikhana21@gmail.com। আমাদের এখানে যারা আসেন তারা বিভিন্নভাবে পরিবার থেকে ডিটাচড হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই সব ছেলেমেয়েরা, এবং তাদেরকে আমরা পরিবারে ফেরানোর কাজ করি। তো আজকে আমার সামনে যে বোনটি বসে আছেন, দেখি একটু চেষ্টা করে, একটু ডিফিকাল্ট হবে আমার জন্য কারণ এটা একটু ডিফারেন্ট ধরনের কেস। আপনার নাম কি? সীমা। একটু জোরে কথা বলতে হবে। সীমা? হ্যাঁ, সীমা। সীমা। সীমার বয়স কত হইতে পারে এখন আনুমানিক? লেখা আছে না? 35 বছর দিছে। কোত্থেকে আসছেন আপনি? আমি মানে বাড়ি কই আসছিল? দেশের বাড়ি? হ্যাঁ, দেশের বাড়ি বগুড়া। বগুড়া। গ্রামের নাম কি? গ্রামের নাম খালি কইতে পারি বাড়ির চর আর বাড়ি 20 কইতে পারি, আর কিছুই কইতে পারি না। বালুর চর আর কি বলতে পারেন? বাড়ির চর আর বাড়ি 20। বারোই 20। বালুর চর বারোই 20। বারোই 20 এটা বলতে পারে বগুড়া। আমি ঠিক জানি না, বগুড়া তো আমার নিজেরও বাড়ি। বগুড়া সবগুলো কেসে আমরা সাকসেসফুল করেছি। বগুড়ার আমাদের একজন টিম মেম্বার আছেন ওখানে, নাম কি? আমাদের মাস্টার সাহেব, এই যে না, সিদ্দিক ভাই, গাবতলিতে বাড়ি। সিদ্দিক ভাই, এটা আপনার কেস কিন্তু। হ্যাঁ, বগুড়ার। ও বলতেছে হচ্ছে বালুর চর বারোই 20। এই দুটো শব্দ ওর মনে আছে। বাবা মায়ের নাম মনে আছে কি? বাবার নাম মনে নাই। মায়ের নাম কি আপনার? এই সূর্যবানু। সূর্যবানু। ভাইয়ের নাম? শুকুর আলী আর সন্তান। বাবার নাম মনে নাই কেন? হ্যাঁ, বাবার নাম মনে? আমার সামনে বসে কেউ ডাকে নাই তো, খালি মাধ্যমে শুনছি, এটা কইতে পারবো। শুকুর আলী এবং সুলতান। ওর বাপকেও দেখেই নাই আমার যেটা মনে হয়েছে। গল্পটা কি একটু বলেন তো, কি হয়েছে? সফুরা, আপনার নাম হলো সফুরা? হ্যাঁ। আপনার নিজের নাম সফুরা? এটা বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ। গল্পটা কোন তো, কি হয়েছে? আমার নদীতে বাড়ি ভাঙ্গে লিয়া গেছে, নদীতে ভাঙ্গে। কি নদী? না, নদীর নাম কি এটা বলতে পারবো না। বগুড়াতে এরকম নদী ভেঙে নিয়ে গেল? ভাঙ্গে নেওয়ার পর একটা বেটি হাতে তুলে দিছে। কারা তুলে দিছে? একটা বেটি হাতে দিছে। কে দিছে? কি আমার মা। হ্যাঁ। কি তুমি আমার মেয়েরা ধরো। বেরি কি বেরি লইয়া পড়ছে, বেরি মিরপুর ছেড়ে দিছে, মিরপুরে বেরি থুইয়া বেরি গেছে গা। ও, মিরপুরে আপনারা রাইখা চলে গেছে? হ্যাঁ। হায় হায়, তাই এরকম একটা বেটির হাতে তুলে দিল বগুড়াতে? বগুড়ার থেকে এই বেটি ঢাকায় নিয়ে আসছে আপনারে? হ্যাঁ। আপনি কি ছোটবেলা থেকে এরকম ছিলেন নাকি মানুষের অত্যাচারে এরকম হয়েছেন? মানে এক বাড়িতে বুঝে খালি পলাইছি, মাসে মাছ দুই করে দিকে খালি পলাইছি। মিরপুরে রাইখা যে আপনারা চলে গেল, এরপর আপনি কি করছেন মিরপুরে? কেমনে কেমনে কি করছেন একটু বলেন তো। মানে হ্যান থেকে ওই যে হ্যানে গেছি, মা যে ওই যে বেটি বাচ্চারা মারতাম দিকে, বেটি পুলের মারতাম, তো বেটি পুলের আবার বেটি এই আছে না, মা আছে না, হ্যাঁ মারতো। তো বেটি কয় কামু কয় কি যে হে মেয়ে না আমার মারছে। আর বেটি কয় কি তুমি মারছো কে লিগা? আমি কি আপনার ছেলে তো আবার মারছে বাচ্চার জন্য ওনাকে রাখা হয়েছে, উনি ওই বাচ্চাকে মারতেন। ও, আপনাকে কি রাস্তা থেকে কেউ নিয়ে গেছিল তার বাসায়? হ্যাঁ। এই যে আপনাকে মিরপুরে যে সিঁড়ির মধ্যে আমি আসলাম, সিঁড়ির মধ্যে বস বেরি চলে গেছে। তারপর? বেরি আর আহেনি। তারপর? বেরি রাত গেল, আমি তো বই আসছি, আমি মনে বেটি মনে আমার নিতে আইব। হ্যাঁ। পরে যে বাড়ি এলাম মনে হয়, তবে তুমি এখানে কি করো? আমি কি আমার এক বেটি থিয়া গেছে গা, হালাই থিয়া। পরে এই বেটি আবার উপরে, এই বেটা উপরে লিয়ে গেছে আবার। তারপরে তুমি কাজ করবা? আমি কি হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ। তারপরে এই বাসাতে আপনি কাজ করতেন? হ্যাঁ। এই বাসার এক বাচ্চা ছিল যাদের দেখতে গিয়ে আপনার সমস্যা হয়েছে? হ্যাঁ। পরে মারধর করতে দেখা, তো বেরি পুলের মারতাম দেখা, তো বেটি আবার মারছে। তো এই রাইতের মধ্যে আসে না, গভীর রাইতের মধ্যে ওয়াল আস না, ও টপকে পলে আইসি। আচ্ছা। পলে আর পর না, পরে এক বিয়ে আসে না, যাবি পরে খালপার, হ্যাঁ 14 বছর বড় হয়েছি, হ্যাঁ মারধর করতে দেখা, পরে হ্যান থেকে পলে আইসি। এনে কার কাছে বড় হইলেন? বড় হয়েছে ওই যাত্রা খালপার। খালপাড়ে? হ্যাঁ। আচ্ছা, ওইখানে কি ওরাই বিয়ে শাদী দিছে? না। তাহলে বিয়ে শাদী কেমনে হইলো? বিয়ে শাদী দিছে, হ্যান থেকে একবার পলে আইসি। আমি বোন দেখছি, জন্মের বোন। এই ধর্মের খালি পলাইতে নি কয়টা বাড়ি পলাইছেন এরকম? হ্যাঁ। কতগুলা বাড়ি পলাইছেন? এটা মন নেই কত পলাইছি, মানে আমার জীবনটা বসে না, পালাইতে পালাইতে জীবন চলে গেল। এখন কি বিয়ে শাদী করছেন কত বছর?
বাচ্চা কাচ্চার বয়স কত? বাচ্চা কাচ্চা কয়টা? তিনটা ছেলে। তিনটা ছেলে, মাশাআল্লাহ। বড় ছেলের বয়স কত? মানে 2 বছরের ছোট বড়। 2 বছরের ছোট বড় সবাই। বিয়ে তো একটাই না? না বাপরে, তো আমি কিছু লুকাম না। হ্যাঁ, কি হয়েছে? যে বিয়া দিছে না, হ্যাঁ। এই হাজবেন্ডটা মারা গেছে। এই 2টা ছেলে থিয়া মারা গেছে। ও, তো এখন আপনার যারা বোন দেখতাম, আচ্ছা, হ্যাঁ বসে এই করে বিয়া দিছে। ওরে ভাইকে ভালো আসলে বুঝেন না। পরে 2 বাচ্চা নিয়ে আপনি আরেকজনের সাথে বিয়ে বসছেন? হ্যাঁ আচ্ছা, সে স্বামী আসছে এখানে? হ্যাঁ। তো কি হয়েছে? মারা গেছে তো আপনি একটা বিয়ে শাদী করতেই পারেন, সমস্যা কোথায়? মানে এই লোক কি আপনাকে ফার্স্ট বিয়ে করছে না এই লোকের আরো বউ আছে? হ্যাঁ বুয়া ছিল, বউ হ্যাঁ ওই পরে হ্যাঁ বউ দেখছে, ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা, হোক। এখন আপনি যে এই লোক আসছে, আপনার হাজবেন্ড, উনি কি করেন পেশায়? উনি ওই গাড়ি চালায়। গাড়ি চালায়। হ্যাঁ, যখন চেরাবে এটাই করে। আর আগেরটা হ্যাঁ পিতায় ব্যস্ত। এখন আপনারা থাকেন কোথায়? ঢাকা শহরেই থাকেন? নাম থেকে থাকি। তো তার মানে আপনি কি জানেন আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ আপনি কি জানেন যে আপনাকে এখানে কেন নিয়ে আসছে? আপনি জানেন? হ্যাঁ, ওই যে মিমে আছে না, এই মিমকে? মিমের ওই যে মানে হ্যাক দেবে ইয়ে আছে না, মোবাইল আছে, মোবাইল ইউজ করতে তো এতে হ্যাঁ মিমরে মোবাইলে চেনেন আপনি? বলতো। মিম কে হয় মানে আপনার? আমার কিছু হয় না, আমি এক জায়গায় ভাড়া ছিলাম, হ্যাঁ, এক জায়গায় ভাড়া ছিলাম। ওইখানকার একজন পরিচিত মিম। হ্যাঁ, হ্যাঁ, কি এক করছে? জায়গায় ভাড়া থাকার পর হ্যাঁ, তারপর আমি বলছি কি, আমি কি দেখান নেই, আমার দেখান না, বাপ মায়ের খুঁজে পাইনি, মোবাইলে তো কত কিছু হয়, বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, দেখান ভাই কিছু থাকে লেখা, পরে মোবাইল দিয়ে পরে এই করছে। বের করছে। হ্যাঁ, আপনি ঠিকানা বিক্রি করছে। আপনি দেখছেন আমারে কখনো মোবাইলে? না, আমরা দেখিনি। আমারে দেখেন নাই? আপনার তো দেখতে হবে। আপনাকে নিয়ে আমি 600-র পরে কয়েকটা নাম্বার মনে হয় হবে, এটা যে আমি জানি না এখন কত নাম্বার হবে। আপনার মতো এরকম 600-700 ছেলে মেয়েকে নিয়ে আমরা কাজ করেছি। তার মধ্যে 400-র মতো ছেলে মেয়ে তারা পরিবারে ফিরে গেছে। আপনার তো অনেক কিছু মনে আছে। আপনি কখনো যান নাই বগুড়াতে এরপরে হারায় যাওয়ার পরে? কোনোদিন যান নাই? মানে প্রথম যখন হাজবেন্ড বিয়ে হয়েছে, পরে আমার হাজবেন্ডকে বলেছে গেছিলাম, হ্যাঁ, 2 হেরে নিয়ে গেছিলাম চললাম। পরে আধা রাস্তা আছে না, মানে গায়ে বলছে না, গায়ে উঠছি, ওইটা বাধা দিছে মানুষে। কেন? মানে মানুষ চাই আমি বাপ মানে খুঁজা পাই। মানুষও চায় না? পরে হ্যান থেকে আপনার বাপ মায়ের কথা মনে পড়ে? মনে পড়লে আর কি আগে পাবো আর কোনো দিন, কারণ আমার জীবনটাকে সে এরকম করে আমার সাথে লাতুস টাকায় বড় হয়েছি। লাখ 30 টাকায় বড় হয়েছেন। তবে আল্লাহ কয়ে রাখছি যে আল্লাহ, তো তুমি আমার এই দুনিয়া দেখায়ও না, তা তুমি আমার পড়াকারে দেখায়ও। আমি খালি জিজ্ঞাসা করতাম যে আমি কি সত্যি তোমার ঘরে হয়েছিলাম, কি পাপ করেছিলাম? হ্যাঁ, আমি যদি কোনো দোষ করে থাকি তো আমার লবণ খাওয়া মেরে লেতা, অত কষ্ট না দিয়া। কিছু লিখে নিয়ে আসছেন, একটু পড়ি। ওনার নিজের নাম সফুরা খাতুন। ওনার বাবার নাম মনে নাই, মায়ের নাম সূর্যবানু, ভাই বোনের নাম সংখ্যা ওনার 2 ভাইয়ের কথা উনি বলতে পারে, শুক্কুর আলী সুলতানানী, বগুড়ার বালুচর 12-20, এই দুটো নাম ওনার মনে আছে। এখন বালুচর আর 12-20-এই ওনার গ্রাম হইতে পারে, আমি শিওর না 12-20 নামে কোনো গ্রাম আছে কিনা বগুড়াতে, বা বালুচর নামে কোনো কিছু আছে কিনা। আমার বর্তমান বয়স 32-34, হারানোর সময় আমার বয়স ছিল 5-7। নদী ভাঙনের সময় আমাদের বাড়ি নদীর স্রোতে ভাঙতে থাকে, সে সময় আমার মা এক মহিলাকে আমার হাত ধরতে বলে, আমি ওনাকে চিনতাম না। উনি আমাকে ওনার সাথে ঢাকা মিরপুর নিয়ে আসেন, সেখানে একজনের বাড়িতে রেখে আসে। তাদের বাড়িতে কাজ করতাম, কিন্তু সেখানে বেশি দিন থাকা হয়নি। তারা দয়াগঞ্জ চেলেপাড়া দিয়ে আসে, তাদের বাসায় ঝিয়ের কাজ করতাম, সেখানেই বড় হই। নিজ পরিবারে ফিরতে পারিনি। বাবার কথা তেমন মনে নেই, কিন্তু পেশায় তিনি একজন রিক্সা চালক ছিলেন। আমার বাবা রিক্সা চালাইতেন না? হ্যাঁ, আপনার মা দেখতে শ্যামলা ছিলেন। আমার বাড়ির পাশে কলাবাগান নামে একটা জায়গা ছিল, আমার বাড়ির আশেপাশে কলাবাগান নামে একটা জায়গা ছিল। কলাবাগান বলতে কি আপনার বগুড়াতে এরকম একটা জায়গা ছিল? হ্যাঁ, কলা বাগান আসলো। আমার বড় ভাই বাজারে তরকারি বিক্রি করতো, আমার ছোট ভাই খালার বাড়ি রাখালের কাজ করতো। ছোট ভাইয়ের সাথে একজন 40 খেতে গিয়েছিলাম একদিন, আসার সময় অ্যাক্সিডেন্টে আমার পায়ে আঘাত পাই, এখনো দাগ আছে। এটা তো আপনার ছোট ভাইয়েরও মনে থাকার কথা। এটা অবশ্য সিক্রেট ক্লুটা আমরা বলেই ফেললাম। আপনি কাউকে দেখলে চিনবেন? মাকে, ভাইকে, কাউকে কারো চেহারা মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে পড়বে। মনে পড়ে না। আজকের অনুষ্ঠানটা শেষ করে আপনি যখন বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনার বাড়িতে টাচ মোবাইল আছে? না ভাই, কারোরই নাই? আমার ছেলের আছে। ছেলেরা বলবেন যে আমারে তুমি আপন ঠিকানা দেখাও বেশি বেশি করে, আপডেট ভিডিওগুলো তুমিও একটু ইনস্ট্রাকশন দিয়ে দিও, দেখবেন বসে বসে। হ্যাঁ, আর বেশি বেশি করে আল্লাহকে বলবেন। আমি বগুড়ার অনেকগুলো কেস নিয়ে কাজ করেছি, সবগুলোই সফল হয়েছে, নাকি 2-1টা মিস হয়েছে? বগুড়া আমার নিজেরও বাড়ি, সবগুলো কেস সফল হয়েছে। ইনশাল্লাহ আপনারটাও সফল হবে, আল্লাহ যদি লিখে রাখে কপালে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন। হ্যাঁ, বলেছে। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।